বাংলাদেশ এক সম্ভাবনার দীপ্ত মানচিত্র, যেখানে জনসংখ্যার একটি বৃহৎ অংশই তরুণ। এই তরুণরাই জাতির প্রাণশক্তি, স্বপ্ন ও অগ্রগতির মূল চালিকা শক্তি। তাদের মেধা, মনন, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাই পারে আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধি, প্রযুক্তি ও মানবিক উন্নয়নের শিখরে পৌঁছে দিতে। ইতিহাস সাক্ষ্য দেয় যে জাতির যুব সমাজ সচেতন, শিক্ষিত ও মূল্যবোধে দৃঢ়, সে জাতি অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যায়। তাই তরুণদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, প্রয়োজন সময়োপযোগী দক্ষতা, নৈতিকতা, নেতৃত্বের সুযোগ এবং সঠিক দিক নির্দেশনা। তাদের স্বপ্ন দেখার সাহস দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, আর গড়ে তুলতে হবে এমন একটি পরিবেশ যেখানে সৃজনশীলতা বিকশিত হবে অবাধে। তরুণরাই পারে পরিবর্তনের সোপান রচনা করতে, নতুন দিগন্ত উন্মোচন করতে। সঠিক দিক নির্দেশনা ও সহায়তা পেলে তারাই হবে উন্নত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি। 1978 সালে ঢাকার বনশ্রীতে জন্মগ্রহণ করেন মমিতা। শৈশব থেকেই তিনি ছিলেন আত্মপ্রত্যয়ী ও মানবিক চিন্তার অধিকারী। শিক্ষা জীবনে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি গভীর আগ্রহ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অনার্স ও মাস্টার সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে থেকেই তার মনে একটি স্বপ্ন গড়ে ওঠে, দেশের বেকার তরুণ তরুণীদের জন্য কিছু করার, তাদের কর্মসংস্থানের পথ তৈরি করার। পড়াশোনা শেষে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবন শুরু করেন, কিন্তু তার মন পড়েছিল বৃহত্তর সামাজিক কাজের দিকে। কেবল নিজের কেরিয়ার নয়, তিনি চেয়েছিলেন সমাজে বাস্তব পরিবর্তন আনতে। তাই চাকরির গণ্ডি পেরিয়ে তিনি যুক্ত হন ফেয়ার বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লোবাল স্কিলসের সাথে প্রধান প্রোগ্রাম সমন্বয়কারী হিসেবে। এই প্রতিষ্ঠানটি মূলত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে বেকার তরুণ তরুণী এবং সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। তাদের কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল কেয়ার গিভার প্রশিক্ষণ বিভাগ, যেখানে দেশীয় ও আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হয়। তরুণরাই বাংলাদেশের আসলে মূল চালিকা শক্তি। তো আমরা তরুণদের কথা চিন্তা করেই আমাদের ফেয়ার বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লোবাল স্কিলসটা তৈরি করেছি। আমরা তরুণদের জন্যই কাজ করতে চাই এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের যে স্টুডেন্টরা পড়াশোনা করছে, এখনও রানিং আছে কিংবা পড়াশোনা শেষ করেছে, যারা একটা উন্নত ভবিষ্যৎ চায়, তাদের জন্যই আমরা কাজ করছি। ওয়ার্ল্ড মার্কেটে যেই ডিমান্ডগুলো আছে, স্কিলগুলো আছে, সেই স্কিলগুলো যদি শিখে তারা দেশেও কাজ করতে পারে কিংবা দেশের বাইরে গিয়েও কাজ করতে পারে, উন্নত একটা জীবন পায়, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। তো আমরা চাই তরুণদেরকে স্কিল করে গড়ে তুলতে এবং তারা তাদের জীবনমানটা উন্নয়ন করতে পারবে। এই কারণেই আমরা FBIGS-টা প্রতিষ্ঠা করেছি এবং আমরা এই লক্ষ্যেই কাজ করছি। কেয়ার গিভিংয়ের মধ্যে 5টা লেভেল আছে। এখানে লেভেল 2-তে আমাদের 2টা সাবজেক্ট আছে, যেমন জেনারেল কেয়ার গিভিং লেভেল 2 আর প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস। আর লেভেল 3-র মধ্যে আমাদের 3টা সাবজেক্ট আছে। এটা হচ্ছে স্পেশাল নিড, ডিমেনশিয়া এবং এল্ডারলি পারসন। তো এই তিনটা কোর্স নিয়েও আমরা করছি, চালু আছে আমাদের এখানে। এছাড়া আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করছি। জাপানিজ ল্যাঙ্গুয়েজের মধ্যেও লেভেল আছে, যেমন একদম ফান্ডামেন্টাল যে কোর্সটা সেটা হচ্ছে N5, আমরা N5, N4, N3, N2, N1। তো বাংলাদেশ থেকে যারা জব ভিসায় যায় তাদের আসলে N4 পর্যন্ত করতে হয় এবং একটি স্কিল শিখতে হয়। প্রশিক্ষণপ্রাপ্তরা দেশ ও বিদেশে, বিশেষ করে উন্নত দেশগুলোতে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রতিষ্ঠানটি জাপানিজ ভাষার শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে, যাতে জাপানে দক্ষ কর্মী হিসেবে কাজ করার সুযোগ তৈরি হয়। ভাষা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে প্রশিক্ষণার্থীরা আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের যোগ্য করে তুলতে পারছেন। প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস এই কোর্সটি আমি প্রশিক্ষণ নিচ্ছি, কারণ আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, বিশেষ করে অসহায় ও বৃদ্ধ, অসুস্থ অসহায়দের পাশে। এটা একটি চাকরি না, এটা একটা মানবিক পেশাও। বিদেশে ভালো একটা সুযোগ আছে এই পেশায়। পড়ালেখার পাশাপাশি আমি ফেয়ার বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লোবাল স্কিলস থেকে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস লেভেল 2 কোর্সটি করছি। এই কোর্সটি করলে বেসিক মেডিকেল জ্ঞান হবে, রোগী দেখাশোনার ধারণা বাড়বে, বিভিন্ন ক্লিনিক বা গ্রামীণ স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে চাকরির সুযোগ থাকে, আর তাছাড়া বৃদ্ধদের, অসহায়দের পাশে দাঁড়ানোর সুযোগ থাকে। বেসিক্যালি আমার উদ্দেশ্য হচ্ছে অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার ওয়ার্কার হিসেবে SSW ভিসাতে জাপান যাওয়া, সেক্ষেত্রে একটু করছি, মুখ্য ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। প্রাইমারি হেলথ কেয়ার লেভেল 2 সার্ভিসেস, এটার মাধ্যমে আমি একটি প্রশিক্ষণ গ্রহণ করে
নিজেকে স্বনির্ভর করতে পারবো, এমনকি বৃদ্ধদের পাশে দাঁড়াতে পারবো। এটার মাধ্যমে আমি আমার ফ্যামিলিকে স্বাবলম্বন করতে পারবো। মমিতার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বহু তরুণের কর্মসংস্থান সৃষ্টি করেছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অসংখ্য মানুষ তাদের বেকারত্ব দূর করে দেশ বিদেশে সুনামের সাথে কাজ করছেন। শুধু কর্মসংস্থান নয়, বরং আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদা নতুন দিগন্ত উন্মোচন করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। আমরা মূলত কাজ করি তরুণদের ক্যারিয়ার স্কিল গ্যাপ এবং তাদেরকে কিভাবে স্কিল করে আমাদের দেশে এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোয় তারা বেটার অপরচুনিটি খুঁজতে পারে, তাদের ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিতে পারে, এই নিয়ে আমরা কাজ করি। এই ইনস্টিটিউটে আমরা কেয়ার গিভিংয়ের যেই দুইটা অকুপেশন, কেয়ার গিভিং লেভেল 2 এবং লেভেল 3, এই সবগুলো আমরা এখানে প্রদান করছি। যেমন লেভেল 2তে জেনারেল কেয়ার গিভিং লেভেল 2, লেভেল 3তে আরও 4টা পার্ট আছে, যেমন কেয়ার গিভিং ফর পারসন উইথ স্পেশাল নিড লেভেল 3, এল্ডারলি পারসন লেভেল 3, ডিমেনশিয়া কেয়ার গিভিং লেভেল 3, তারপর কেয়ার গিভিং ফর ইনফ্যান্ট, টোডলার অ্যান্ড চিলড্রেন। এছাড়াও আমরা প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস লেভেল 2 প্রদান করছি আমাদের এই ইনস্টিটিউটে। প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হল দক্ষতা উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষকে কর্মমুখী করে তোলা, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে রেমিটেন্স বৃদ্ধি করা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা। তরুণ প্রজন্মকে দক্ষ ও আত্মবিশ্বাসী করে এগিয়ে যাবে বাংলাদেশ, এই স্বপ্ন বাস্তবায়ন করা। আজ মমিতা শুধু একজন প্রোগ্রাম সমন্বয়কারী নন, তিনি একজন সফল উদ্যোক্তা, একজন স্বপ্ন বাস্তবায়নের কারিগর। তার নেতৃত্বে ফেয়ার বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লোবাল স্কিলস একটি মানবিক ও উন্নয়নমুখী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা দক্ষতা, কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশে যদি তারা কেয়ার গিভিংয়ের লেভেল 2টা কমপ্লিট করে এবং লেভেল 3 এল্ডারলি পারসন এই কোর্সটা কমপ্লিট করে, 6 মাসের একটা কোর্স, তাহলে বাংলাদেশে এখন প্রচুর কাজ আছে এবং এটার স্যালারিও অনেক ভালো। বাংলাদেশে যেমন আমাদের হোম কেয়ারে প্রচুর জবের এখন চাহিদা আছে, ইয়াং জেনারেশনের জন্য যেন আমরা খুব ভালো কাজ করতে পারি, তাদেরকে যেন ডেভেলপ করতে পারি, তাদের জীবন মান যেন আমরা উন্নয়ন করতে পারি, এটাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবং আমরা ওয়ার্ল্ড ওয়াইড যেই অকুপেশনগুলোর ডিমান্ড আছে সেই অকুপেশনগুলোকে সিলেক্ট করে সেই কোর্সগুলোই বাংলাদেশের স্টুডেন্টদেরকে করাতে চাই, যেন ওদের লাইফটাও উন্নত হয় এবং ওরা যেন এখন বাংলাদেশে যেই পরিমাণ রেমিটেন্স আসছে তার চেয়ে যেন কয়েক গুণ বেশি বাংলাদেশে রেমিটেন্স আসার পসিবিলিটি আছে এই বাংলাদেশের এই স্টুডেন্টগুলোকে দিয়েই। এই পথ চলা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, এটি একটি স্বপ্নের গল্প, একটি পরিবর্তনের গল্প, একটি সম্ভাবনাময় বাংলাদেশের গল্প। যশোরদী গ্রামের সন্তান ওয়ানিউল হক তামিজ, জন্ম যশোরদী, কচুয়া থানা, বাগেরহাট। ছোট্ট গ্রামের সাদামাটা পরিবেশে বেড়ে ওঠায় তরুণের স্বপ্ন ছিল বড়, নিজেকে গড়বেন আর গড়বেন দেশের তরুণ সমাজকে। তিনি এসএসসি সম্পন্ন করেন বাগেরহাট থেকে এবং এইচএসসি পাশ করেন টঙ্গী, ঢাকা থেকে। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস UITS-এ BBA সম্পন্ন করেন। কিন্তু তার স্বপ্ন কেবল ডিগ্রিতে সীমাবদ্ধ ছিল না। ছোটবেলা থেকেই কফির প্রতি ছিল গভীর ভালোবাসা। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন আর অন্তরে লালন করেছেন একটি স্বপ্ন, বাংলাদেশে কফি সংস্কৃতিকে পেশাদার পর্যায়ে নিয়ে যাওয়া। সেই স্বপ্ন থেকেই 2024 সালে প্রতিষ্ঠা করেন গ্লোবাল বারিস্তা ট্রেনিং একাডেমি, একটি কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। শুরুটা ছিল মাত্র 3 জন কর্মচারী নিয়ে। সীমিত সামর্থ্য কিন্তু অসীম সাহস আর পরিশ্রম ছিল তার মূল পুঁজি। আজ সেই প্রতিষ্ঠানেই কাজ করছেন 12 জন শিক্ষিত তরুণ তরুণী। এ পর্যন্ত প্রায় 2500-এরও বেশি প্রশিক্ষণার্থী এখানে প্রশিক্ষণ নিয়ে দেশ ও বিদেশে কাজ করছেন দক্ষ বারিস্তা ও কফি প্রফেশনাল হিসেবে। আমার প্রথম জব হয় কফি কোম্পানিতে, কফি গ্লোরি ইন্টারন্যাশনাল, 2016 থেকে মার্কেটিং এক্সিকিউটিভ। সেখান থেকে আস্তে আস্তে সেলস ম্যানেজার, এরিয়া ম্যানেজার। কফির বেশ দীর্ঘ সময় কাজ করা তাদের সাথে, দীর্ঘ 6 বছর জার্নি শেষে। বাট স্বপ্ন ছিল নিজে একজন উদ্যোক্তা হব। স্বপ্ন ছিল যে আমার আন্ডারে 10 জন, 20 জন, 30 জন কাজ করবে, বাংলাদেশের কফি ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন ক্রিয়েট করব। এবং এই স্বপ্নটা আমি দেখা শুরু করি। এরপর আমার এক পার্টনার, যিনি আমার ভাই জুবায়ের, এবং আমার আরও একজন বড় ভাই নয়ন ভাইয়ের সাথে পরিচয়। তাদের সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানের 3 জন মালিক, তাদের সহযোগিতায় তারা আমার উপর আস্থা রেখে আমরা এই প্রতিষ্ঠানটা দাঁড় করি। জুলাইয়ের আন্দোলনের ঠিক পরপর আমরা এই জায়গাটায় স্টার্ট করি
এবং শুরুর দিকে আমাদের এখানে 2 থেকে 3 জন স্টাফ কাজ করতো এবং প্রথম ব্যাচে খুব সম্ভবত 6 থেকে 7 জন বারিস্তা হওয়ার স্বপ্ন নিয়ে যারা এসেছে তাদেরকে নিয়েই আমরা দৌড় শুরু করি। ধীরে ধীরে আস্তে আস্তে সকলের ভালোবাসায় এখন পর্যন্ত আমাদের এই ট্রেনিং একাডেমিতে 2500-রও বেশি স্টুডেন্ট আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে এবং বিদেশে তারা জব করছে। এবং এই ইন্ডাস্ট্রিতে আসলে ইয়াং জেনারেশন যারা আছে তারা বেশি আগ্রহ দেখাচ্ছে, কারণ আপনার এই চাকরির বাজারে আপনি একটা ভালো এনভায়রনমেন্টে জব করবেন, বিদেশে হাই পেইড স্যালারিতে জব করবেন, এই ইচ্ছা সবারই থাকে। তবে সেই ইচ্ছাতে আপনার যোগ দেওয়ার জন্য বারিস্তা হচ্ছে সবথেকে ভালো পেশা, স্মার্টলি একটা জব। তো এই স্বপ্ন নিয়ে আমাদের কাছে সবাই আসেন। ওয়ানিউল হক তামিজের স্বপ্ন আরও বড়। তিনি চান তার প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে অসংখ্য বাংলাদেশি তরুণ তরুণী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। তারা যেন শুধু নিজের ভাগ্য বদলাবে না, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসলে আমার অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য সব ভিসা সাবমিশন করে ফেলেছি অলরেডি। তো আমার মনে হয়েছে যে জব করব, যেহেতু একটু কোয়ালিটিফুল জব করি, সেক্ষেত্রে আমার মনে হয়েছে বারিস্তা খুব ফার্স্ট পজিশনে আছে, সেজন্য আমি আসলে বারিস্তা চুজ করেছি। এজন্য এখানে আমার আসলে ভর্তি হওয়া। একজন পারফেক্ট বারিস্তা হয়ে এখান থেকে যেতে পারেন তাহলে আপনার স্যালারিও ভালো হয় আর খুব ইজিলি আপনি আসলে জব নিতে পারবেন, সেজন্য আমার এটাই ডিসিশন নেওয়া আর কি। আমি এই জায়গায় এসে অনেক কিছু শিখতে পেরেছি। তার মধ্যে হলো হট কফি, ব্ল্যাক কফি, লাইক ক্যাপাচিনো, লাতে, তারপর ফ্ল্যাট হোয়াইট, মকা, এরকম অনেক ধরনের হট কফি বানানো শিখতে পেরেছি। এবং আমি কোল্ড কফির মধ্যে ফ্রাপে, তারপর হলো চকলেট শেক, মিল্ক শেক ইত্যাদি, তো এইগুলো শিখতে পেরেছি। এবং আমার ফিউচার প্ল্যান হলো আমি যখন অ্যাব্রোড থেকে পড়াশোনা শেষ করে যদি ওই জায়গায় কোনো বিজনেস করার অপরচুনিটি না পাই, আমি দেশে এসে নিজে একজন উদ্যোক্তা হওয়ার আমার অনেক বড় স্বপ্ন। তিনি বিশ্বাস করেন যেদিন লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান পাবে, সেদিনই সত্যিকার অর্থে বাংলাদেশের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়িত হবে। একজন কফি উদ্যোক্তা হিসেবে তিনি শুধু ব্যবসা করেন না, তিনি বেকারত্ব দূর করার এক আন্দোলনের অংশ। ফার্স্টে হচ্ছে তাদের একটা থিওরি ক্লাস থেকে তাদের ক্লাসটা শুরু হয়, পরবর্তীতে হ্যান্ডস অন প্র্যাকটিস শুরু হয়। ফার্স্টে পানি প্র্যাকটিস দেয়, তারপর হচ্ছে ড্রিঙ্কস ক্লাস থাকে এবং হাতে কলমে কিভাবে একটা কফি বানানো হয় এই জিনিসটা আমরা শিখাই তাকে। আমাদের এখানে হচ্ছে লাতে, ক্যাপাচিনো, মকা, মাকিয়াতো এবং ড্রিঙ্কস আইটেমের ভিতরে আছে মকটেল, মোহিতো এবং অলরেডি এবং আছে শেক। কফি থেকে পানীয় জাতীয় যত ড্রিঙ্কস আছে আমাদের সবগুলো শেখানো হয়। ফার্স্টে ব্ল্যাক কফি, মিল্ক বেস কফি, ফ্রাপে, স্মুদি, শেক, মকটেলস, যত ড্রিঙ্কস আছে আমাদের এভরিথিং সকল ড্রিঙ্কস থেকে আমাদের এখানে শেখানো হয়। যেমন হচ্ছে ব্ল্যাক কফির মধ্যে শিপন, ক্যামেক্স, আবার অ্যারোপেস, মোকাপট, B60, ফ্রেঞ্চ প্রেস, তারপর হচ্ছে আমাদের গ্রাইন্ডার সেট আপ, মেশিন ক্যালিব্রেশন, তারপর হচ্ছে আমাদের ট্যাম্পিং, হ্যাঁ বিনের সাইজ, গ্র্যান্ড সাইজ, কোন কফির জন্য আমাদের কোন বিন প্রয়োজন, তারপর মিল্ক স্টিম টেম্পারেচার কীভাবে মেনটেন করতে হবে, কীভাবে ট্যাম্পিং মেনটেন করতে হবে, আমাদের কত পজিশন কীভাবে দিতে হবে, এভরিথিং। যেমন হচ্ছে ফার্স্ট আমাদের ক্লাস শুরু হচ্ছে পানি প্র্যাকটিস দিয়ে। তার গল্প প্রমাণ করে ছোট গ্রাম থেকেও বড় স্বপ্ন দেখা যায়, আর সাহস থাকলে সেই স্বপ্ন একদিন বাস্তব হয়। আসলে বাংলাদেশে এই মুহূর্তে বেকারত্ব সমস্যাটা সব থেকে বেশি। আমরা বেকারত্ব সমস্যা নিয়ে সব থেকে বেশি ভুগে থাকি। আমাদের দেশের যারা তরুণ সমাজ রয়েছেন এবং শিক্ষিত অনেকেই রয়েছেন যারা আসলে কি করবেন ভেবে পায় না। তো আমি মনে করি খুব সহজে একটা ট্রেনিং নিয়ে আপনি একটা কফি শপে কিন্তু জব করতে পারেন, কারণ বাংলাদেশে এই মুহূর্তে কফি শপের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। প্রতিদিনই আসলে কফি শপ কোথাও না কোথাও ওপেন হচ্ছে, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার। তো সেখানে কিন্তু বারিস্তাদের প্রয়োজন হয় এবং অনেক স্টুডেন্ট আছে যারা আসলে অ্যাব্রোডে চলে যায় পড়াশোনার জন্য, অস্ট্রেলিয়া, ইউকেতে চলে যাচ্ছে। সেখানে যাওয়ার পরে তাদের যে একটা টিউশন ফি অ্যারেঞ্জ করার জন্য তারা একটা পার্ট টাইম জব সার্চ করে। তো সেই পার্ট টাইম জবের জন্য হলেও আমি মনে করি স্মার্টলি জব হচ্ছে বারিস্তা। যারা তরুণ রয়েছেন, বেকারত্ব সমস্যায় ভুগছেন, আমি মনে করি সবাই আমার এখানে হোক বা যেখানেই হোক আপনি বারিস্তা ট্রেনিংটা করতে পারেন। ট্রেনিংটা করলে খুব সহজেই আপনি একটা জব অ্যারেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ। ওয়ানিউল হক তামিজ একজন উদ্যোক্তা, একজন স্বপ্নদ্রষ্টা আর অসংখ্য তরুণের প্রেরণার নাম। তরুণরাই আগামী দিনের হাল ধরবে, এই বিশ্বাসকে বুকে ধারণ করে এগিয়ে চলেছেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার তরুণ প্রতিভা আব্দুল্লাহ আল মাহমুদ। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স ও মাস্টার সম্পন্ন করার পর থেকেই তার লক্ষ্য ছিল ভিন্ন কিছু করা।
নিজের প্রতিষ্ঠিত হওয়া এবং অন্যদের জন্য কর্মসংস্থানের পথ খুলে দেওয়া। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার। শুরুটা করেছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির মাধ্যমে, পরে সাহস করে ছোট একটা ব্যবসা শুরু করেন। কিন্তু করোনা মহামারীর ধাক্কায় সেই উদ্যোগ বেশি দূর এগোয়নি। অনেকেই যেখানে থেমে যান সেখান থেকে তিনি নতুনভাবে ভাবতে শুরু করেন কিভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজে এবং দেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করা যায়। তিনি বুঝতে পারেন আজকের পৃথিবীতে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি হতে পারে আয়ের শক্তিশালী হাতিয়ার। তাই নিজেই ফ্রিল্যান্সিং শেখেন এবং প্রতিষ্ঠা করেন মোস্ট আইটি বিডি নামে একটি আইটি প্রতিষ্ঠান। মোবাইল দিয়ে যদি ডলার ইনকাম করা যায় কেমন হয় বলেন তো? হ্যাঁ, এই যে মস আইটিবিডি আমরা আসলে আপনারা তো জানেন যে ফ্রিল্যান্সিং কম্পিউটার ল্যাপটপ দিয়ে করা যায়, কিন্তু বর্তমানে কিন্তু মোবাইল দিয়েও করা যায়। সেটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের মস আইটির দ্বারাই। তো আমি যখন আসলে ল্যাপটপ দিয়ে শুরু করি সেই 2020 সালে, এরপরে কিন্তু যখন প্র্যাকটিস করতাম অনেক কাজে কিন্তু মোবাইল দিয়ে করেছি। মোবাইল দিয়ে করার কারণে দেখলাম যে আমি বিভিন্ন কাজ করে কিন্তু সফল হয়েছি। এরপরে কিন্তু আমাদের যে ট্রেনিং সেন্টার যে মস আইটিবিডি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখায়, এটা কিন্তু আমরা শুরু করি। এখন যেটা হলো আমাদের প্রায় 15,000 স্টুডেন্ট কিন্তু সেখান থেকে সফল স্টুডেন্ট, তারা কিন্তু ইনকাম করে বিভিন্ন রকম আমাদের থেকে সাপোর্ট নিচ্ছে। তো আমি বলবো যারা হচ্ছে যে বেকার আছেন তারা হয়তো দেখা যাচ্ছে কি স্কিল না থাকার কারণে জব পাচ্ছেন না। তো বর্তমানে যদি আপনার মোবাইল দিয়ে যদি আপনি এই স্কিলটা শেখা শুরু করতে পারেন, যেমন এই স্কিলের সবচেয়ে বেস্ট হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংটা, কারণ এই ডিজিটাল মার্কেটিং কিন্তু চাহিদা ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর পরিমাণে আছে। আর এই ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড যেটা করে যেটা হলো কি, তারা পুরানদেরকে কিন্তু নিয়োগ দেয় না। সবসময় মানুষ ভুল করে কি, মানুষ হচ্ছে যে কঠিন কাজ শিখে, আর কঠিন কাজ যত আপনি শিখবেন এই লাইনে আমাদের লাইনে তত কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আমি তরুণদেরকে বলবো আপনারা পড়ালেখা করেন বা বেকার থাকেন, জবের পাশাপাশি যদি ডিজিটাল মার্কেটিংটা আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনার আর বেকার থাকা লাগবে না। সবচেয়ে বড় কথা হলো কি, আপনি পার্ট টাইমও ইনকাম এখন শুরু করতে পারলেন। যেমন হাতে থাকা মোবাইল দিয়ে আমরা যে ডিজিটাল টুলসগুলো ব্যবহার করি, খেয়াল করে দেখেন আমরা কিন্তু এই মোবাইলের মধ্যে কিন্তু আমরা ডিজিটাল সব টুলস ব্যবহার করতেছি। 2020 সালে মাত্র 50 জনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু হয় তার বড় স্বপ্ন ছিল বাংলাদেশের তরুণরা যেন শুধু একটা মোবাইল ফোন দিয়েই ফ্রিল্যান্সিং শিখে স্বাবলম্বী হতে পারে। শুরু থেকে অনেকেই হাসাহাসি করছিল, মোবাইল দিয়ে আবার ফ্রিল্যান্সিং শেখা যায় নাকি? কিন্তু আজকে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। মোবাইলকেই তিনি বানিয়েছেন দক্ষতা অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম। গ্রাফিক্স ডিজাইন, সিপিএ মার্কেটিং, ওয়েব ডিজাইন সহ আউটসোর্সিং সংশ্লিষ্ট 32টি কোর্স চালু রয়েছে তার প্রতিষ্ঠানে। বর্তমানে তার প্রতিষ্ঠানে সরাসরি 36 জন তরুণ কর্মরত। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে ফ্রিল্যান্সিং করানো, আইটি খাতের মধ্যে নিয়ে আসা, এবং যারা হচ্ছে মানে দেশে থাকে বা গ্রামে থাকে এদেরকে হচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এই যে আইটি সুযোগগুলো দিয়ে দেওয়া। তো মোবাইল দিয়ে এটা এখন খুবই সম্ভব, তাই আমরা হচ্ছে মোবাইল দিয়ে করা শুরু করছি। আর মোবাইল দিয়ে করে আমাদের অনেকেই এখন সাকসেস প্রশিক্ষক আছে, তারা হচ্ছে আমাদের স্টুডেন্টকে শিখায় থাকেন। যখন তারা শিখেন এবং কোনো সমস্যা হয় তখন আমি হচ্ছে সাপোর্টার হিসাবে ওনাদেরকে সাপোর্ট ক্লাস দিয়ে থাকি, যেখানে ওরা যদি কিছু না বুঝে থাকে আমি ওদেরকে আবার হাতে কলমে বুঝাই দিই। আর এই সম্পূর্ণ কাজটা আমরা মোবাইল দিয়ে করে থাকি। সবচেয়ে গর্বের বিষয়, তার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় 14,000-এরও বেশি তরুণ প্রশিক্ষণ নিয়ে বেকারত্ব থেকে মুক্ত হয়েছে। তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে নিজেদের প্রতিষ্ঠিত করছে, পরিবারকে দিচ্ছে আর্থিক নিশ্চয়তা। বর্তমানে অনলাইন ও অফলাইনে প্রায় 4,000 তরুণ নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে। প্রত্যেকের চোখের স্বপ্ন মোবাইল হাতে বদলে দেওয়ার গল্প। এখান থেকেই স্যার আমাকে কাজ দিয়েছে কিছু, যে সেই কাজগুলো আমি যেমন প্রাথমিকভাবে ডিজিটাল মার্কেটিংটা যেটা, এটা দেশীয় ইনকাম, এটা থেকে আমি ইনকাম শুরু করছি। কারণ আমি একটু ভয় পেয়েছিলাম, কারণ এই বয়সে সব কিছু যে অনলাইনে আমি ক্যাশ করতে পারবো এটা আমার বিশ্বাস হয়েছিল না নিজেকে দিয়ে, যে না আমি এটা আসলে ঠিকমতো করতে পারবো না। তো যখন দেখলাম যে না সরাসরি লাইভ ক্লাস করতে পারতেছি, সেজন্য আমি ভালো করতেছি, ইনকাম শুরু করছি। আমি চিন্তা করলাম যে নিজে ঘরে বসে কীভাবে ইনকাম করা যায়। আমার বা অন্যের বাসায় গিয়ে টিউশনি করানো এগুলো একদমই আমার পছন্দ না। সো আমি এই মোস আইটিবিডিটা দেখলাম, এরপরে আমি চিন্তা করলাম যে আমি এখানে জয়েন করি, দেখি কি হয়। তারপর এখানে জয়েন করার পর তাদের বোঝানোর স্টাইল এত সুন্দর, বিশেষ করে অনলাইনে অনেকে বুঝে না,
বাট ওনাদের কোম্পানিতে ওনারা অনলাইনে যেভাবে বুঝায় ভেঙে ভেঙে, তারপর বুঝানোর পর ওনাদের সাপোর্ট ক্লাস থাকে, রেকর্ডেড ক্লাস থাকে। কারো যদি ওই ক্লাসটা করার পর কোনো প্রবলেম থাকে, পরের দিন ওনারা সাপোর্ট ক্লাস নিয়ে থাকে, সাপোর্ট ক্লাস ওনারা আরও বেশি করে বুঝিয়ে দেয়। এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে অফিসে এসে বুঝে নিতে পারবে। তো অ্যাজ এ স্টুডেন্ট আমি এখানে কাজগুলো শিখতেছি, শেখার পর আমি হচ্ছে যে একটা কাজও পেয়েছি ক্লায়েন্ট থেকে। তার এই যাত্রা প্রমাণ করে ফ্রিল্যান্সিং শুধু একটা পেশা নয়, এটি একটি আন্দোলন। আর মোবাইল ফোন শুধু একটি ডিভাইস নয়, এটি হতে পারে ভবিষ্যৎ গড়ার সোপান। একটা ক্লাসে ঢুকে কিন্তু সব বুঝতে পারবে তা না। তো তাহলে কি করি আমরা, এই ক্লাসের ভিডিওটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের স্টুডেন্টদেরকে, এবং ভিডিও দেখে তারা প্র্যাকটিস করে আবার লাইভ সাপোর্ট নিচ্ছে। আর আমাদের কিন্তু অনেক সাপোর্ট মেম্বার আছে, প্রায় 30 জনের মতো আছে। এর বাহিরেও আবার 5 জন আছে যে আমরা টিম লিডার হিসাবে। তাদের কাজ হচ্ছে কি আপনাদের মানে যারা স্টুডেন্ট তাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট দেওয়া। প্রতিটা আমাদের আলাদা আলাদা বেজের গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু আমরা হাতে ধরে শিখাই। আর হাতে ধরে শেখার কারণে কিন্তু আমাদের স্টুডেন্টরা সফল হচ্ছে। এই যে দেখেন, আমরা কিন্তু বাংলাদেশে যারা ইনকাম করছে তারা কিন্তু ম্যাক্সিমাম দেশের বাহিরের থেকে কিন্তু ডলার আনতেছে, এতে কিন্তু দেশেরও কিন্তু হেল্প হচ্ছে, তাই না? এখন আমরা যদি এটা করতে পারি, আমাদের প্ল্যান হচ্ছে যে বাংলাদেশে যদি এইভাবে আমরা স্কিল শিখিয়ে দিতে পারি, তাহলে বিদেশ থেকে কিন্তু ভালো রেভিনিউস কিন্তু বাংলাদেশে আসা সম্ভব, এবং এতে গভর্নমেন্টেরও কিন্তু হেল্প হচ্ছে। এবং প্রতিটা ঘরের যদি একজনও যদি এটা আপনি শিখে ইনকাম করে, তাহলে কিন্তু পুরো ফ্যামিলির হেল্প হচ্ছে। তো আমরা যারা বেকার, যারা চিন্তা করতেছেন যে দেশের বাইরে 5-10 লাখ টাকা খরচ করে যাব, তো তারা কিন্তু চিন্তা করা লাগবে না দেশের বাইরে যাওয়ার। তারা যদি দেশে থেকেও যদি চিন্তা করেন যে আপনি মাসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করবেন, এটা আসলে সম্ভব মোবাইল দিয়ে। আর এই সম্ভব করেছি আমরা বাংলাদেশে একমাত্র, কিন্তু আমরাই 2020 সাল থেকে কিন্তু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখাচ্ছি। এখন আমার মূল টার্গেটে ছিল মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখবো, ফ্রিল্যান্সিং করে ইনকাম করব, ইনকামের টাকায় ল্যাপটপ কিনবো। মোবাইলে প্র্যাকটিস করাটা সহজ, আপনি যে কোনো জায়গায় আপনি গিয়ে কিন্তু মোবাইলে প্র্যাকটিস করতে পারছেন, মানে এক্সট্রা সময় কিন্তু দেওয়া লাগছে না। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে বায়ার যখন মেসেজ দিবে আপনাকে, মনে করেন আপনাকে রাতে 10-12টা একটা মেসেজ, আপনি ঘুমিয়ে গেলেন, মোবাইলে কিন্তু নোটিফিকেশান আসে, আর ল্যাপটপে কিন্তু আসবে না, কারণ ল্যাপটপ তো বন্ধ থাকে। তো বায়ারের অ্যান্সারটা যখন আপনি যত তাড়াতাড়ি দিবেন, বায়ার কিন্তু খুশি হয়। এই কারণে কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট সফল হয়। আর বর্তমানে কিন্তু আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু আমি কাজ দিই। কীভাবে দিই? প্রথমত হচ্ছে আমি যে কাজগুলো করতাম আগে, ম্যাক্সিমাম এখন পুরানো বায়ারগুলোর কাজগুলো কন্টিনিউ রেখেছি, কিন্তু নতুন বায়ারগুলি কাজ আমি করি না, কারণ সময় পাই না। এখন নতুন বায়ারের কাজগুলো আমি কি করি, আমি নিয়ে আমাদের স্টুডেন্টদের কাছে দিই, মানে স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল কাজ করিয়ে দিই। তারা হয়তো ভুল করে, এটা আবার আমরা আমাদের সাপোর্ট মেম্বার বা টিম লিডার একটু চেক আপ করে দেয়, তো তারাও কিছু ইনকাম করে, আবার আমাদের টিম লিডাররাও ইনকাম করে। তার মানে কি, এখানে ভর্তি হলে আমরা যারা ভালো করে, যারা মন দিয়ে আমাদের ক্লাস করে, তারা ইনকাম করার জন্য টেনশন করতে হবে না। এর কারণ হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো তাদেরকে হাতে ধরে শিখিয়ে দিই এবং প্র্যাকটিক্যাল কাজ দিই। আর আমাকে বায়ার কেন কাজ দেয়, সবচেয়ে বড় কথা হলো যে আমাদের গুগলের সার্টিফিকেট আছে যে ডিজিটাল মার্কেটিংয়ের উপর। এখন এই যে ইন্টারন্যাশনালি যখন আমরা একটা সার্টিফিকেট শো করি, তখন কিন্তু তারা আমাদের একটা প্রশ্ন করে না, তারা কিন্তু একবার নির্দ্বিধায় বড় বড় কোম্পানিগুলো আমাদেরকে কাজ দিতে সহযোগিতা করে। তো আমি বলবো, এখনও মানে সবার উদ্দেশ্যে বলবো, যারা বেকার আছেন অথবা যারা স্টুডেন্ট অথবা গৃহিণী, তাদের উদ্দেশ্যে বলবো, তারা যদি এই পেশায় আসেন, তাহলে কিন্তু আপনার দেশেরও উপকার হবে, আপনি নিজের ফ্যামিলির উপকার হবে, আর আপনার উপকার হবে। খুব সহজে একটা স্কিল শিখে কিন্তু আপনি ডলার ইনকাম করতে পারছেন। তরুণদের হাতে মোবাইল, মনে দক্ষতা আর সাহস থাকলে বাংলাদেশের সম্ভাবনা থেমে থাকার নয়। তরুণ সমাজ নতুনভাবে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, যে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের সারিতে মাথা উঁচু করে দাঁড়াবে, আর আমরা গর্বিত জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারব।